হ্যালো স্টুডেন্ট। তো অনেকদিন পর আজ অনলাইন আসলাম। তো দেখো, তোমাদের যেটা বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সেটা হচ্ছে নতুন যে সিলেবাস, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে নতুন সিলেবাস। আমি যে আগে একটা ভিডিও করেছিলাম তাতে যে সিলেবাসটা দেওয়া ছিল সেটা হচ্ছে আগের বছর যে নতুন সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই সিলেবাসটা তোমাদের আলোচনা করেছিলাম, এবং সেই ভিডিওটি অনেকেই দেখেছো, অনেকে কমেন্ট করছো। কিন্তু সেই সিলেবাসটাকে পরিবর্তন করা হয়েছে এবং সেমিস্টার সিস্টেমে যেটা আগে যেমন সিলেবাসটা ছিল সেটা হচ্ছে তোমাদের সেমিস্টার সিস্টেম নয়, মানে যে আগে যে পদ্ধতি ছিল ক্লাস 11 ফাইনাল এক্সাম এবং ক্লাস 12 যে এইচএস এক্সাম ছিল সেরকমই ছিল। কিন্তু এবছর যে সেমিস্টার সিস্টেমটা চালু হয়েছে তোমরা জানো, সবাই অলরেডি জানো কিভাবে নতুন নিয়ম আছে কি আছে। তো তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন চ্যাপ্টার আছে, এবং পরীক্ষাটা তোমরা নিশ্চয়ই জানো নভেম্বরে ফার্স্ট সেমিস্টারে এক্সাম আছে, এবং তারপরেই হচ্ছে তোমাদের এক্সাম হচ্ছে যেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এক্সাম। তো বলতে গেলে আমাদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ আছে, এমসিকিউ প্যাটার্ন বলা আছে, কোশ্চেন প্যাটার্ন। আর সেকেন্ড যে পরীক্ষাটা আছে তোমাদের ডেসক্রিপটিভ পোর্শনটা পরীক্ষা হবে সেমিস্টার টুতে। তো সেইভাবে যদি সিলেবাসটাকে দেখা যায়, দেখতে হবে সিলেবাসে কি কি আছে, ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে কি পড়তে হবে। চলো দেখে নেওয়া যাক। ক্লাস 11 এবং ক্লাস 12 এর যেটা আছে, এবছরের ক্লাস 12 কিন্তু পুরাতন যে ওল্ড যে সিলেবাস সেই অনুযায়ী হবে। যারা এবছর ক্লাস 11 এ পড়ছো তাদের ক্ষেত্রেই নতুন সিলেবাস প্রযোজ্য। যারা ক্লাস 11 থেকে 12 এ উঠবে আগামী বছর তাদের নতুন সিলেবাসে এক্সাম এইচএস হবে, সেখানে সেমিস্টার সিস্টেমে হবে। কিন্তু এবছরে যারা এইচএস পরীক্ষা দিচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাদের কিন্তু ওল্ড যে সিলেবাস বা ওল্ড যে কোশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী হবে। চিন্তার কোনো কারণ নেই। তোমাদেরকে জানিয়ে রাখি যে ওল্ড সিলেবাসের এক্সাম তোমাদের যে আগে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটাই ফলো করা হবে। তো চলো দেখা যাক ক্লাস 11 দের জন্য কি নতুন এসছে সিলেবাসে, বা পুরাতন সিলেবাস কি একই আছে সেটা দেখে নেওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস, তো এখানে 11-12 একটা পিডিএফ এ দেওয়া আছে। আমরা পিডিএফটা স্ক্রল করে যেটা দেখছি, কিছু কোর্সের ব্যাপারে কিছু ডেসক্রিপটিভ বলা আছে, যেখানে কি কি কারণে কি কি সিলেবাসে কি কি আনা হয়েছে, কি কি করা হচ্ছে সেটা সম্পর্কে দেওয়া আছে। তো সিলেবাসটায় চলে আসি আমরা। যে সিলেবাসটা ক্লাস 11 এ আছে, দেখতে পাচ্ছ ক্লাস 11 এর যে সিলেবাস আছে সেখানে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পরীক্ষাটা কততে হয়, 100তে হয়। এবার এই 100 নম্বরের যে পরীক্ষাটা হয় সেটা 70 নম্বর হচ্ছে থিওরি পার্ট হয়, আর 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে কিন্তু তোমাদের দেখতে পাবে যে থিওরি এন্ড প্র্যাকটিক্যাল যেটা সময় ভাগ করে দেওয়া আছে, এবং কিছু তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তার উপরে কিছু সময় দেওয়া আছে। মোটামুটি এখানে যে সেমিস্টার 1 এ যে মার্কসটা হবে ওটা 35 মার্কস, মানে 70 মার্কস যেটা টোটাল যে থিওরি তার 50%, মানে 35% মার্কস হচ্ছে 35 মার্কস হচ্ছে কি হবে থিওরিতে তোমরা এখানে এক্সাম দেবে। তো সেটা হচ্ছে সেমিস্টার 1। তো সেমিস্টার 1 এ যেটা যে চ্যাপ্টার গুলো আছে তোমরা একটু দেখে নাও। কম্পিউটার সিস্টেম এন্ড অর্গানাইজেশন, যেটা দেখতে পাচ্ছ তোমরা কম্পিউটার সিস্টেম, এক সেকেন্ড, হ্যাঁ, কম্পিউটার যে সিস্টেম এন্ড অর্গানাইজেশন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে আছে 15 মার্কস, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটা আমাদের আগে যেটা ক্লাস 11 এ ছিল অনেকটা বড় ছিল এবং হিউজ সিলেবাস ছিল, এবং এখান থেকে কিন্তু অনেকটা প্রশ্ন, ডেসক্রিপটিভ প্রশ্ন আসতো, এবং সেই কারণে কিন্তু কম্পিউটার স্টুডেন্ট যারা আছো তারা জানো নিশ্চয়ই এখানে যে স্কোরিং যে চ্যাপ্টার যদি বলতে পারো, ফার্স্ট চ্যাপ্টারটা স্কোরিং চ্যাপ্টার, সেটা কিন্তু এখানে কি করেছে, এখানে টোটাল একটা ইউনিট করেছে, যেটা হচ্ছে যে ফার্স্ট যে চ্যাপ্টারটা তার সাথে আরো 3টে চ্যাপ্টার ইনক্লুড করেছে, যেটা হচ্ছে কনসেপ্ট অফ সফটওয়্যার, নাম্বার সিস্টেম অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। এই যে বুলিয়ান অ্যালজেব্রা, নাম্বার সিস্টেম এন্ড সফটওয়্যার, এটা আগের সিলেবাসে ছিল, আলাদা আলাদা চ্যাপ্টারে ছিল, কিন্তু দেখা যাচ্ছে নতুন সিলেবাসে কি করেছে, এটা
টোটাল যে 4টি যে চ্যাপ্টার আছে, 4টে চ্যাপ্টারকে একটা চ্যাপ্টারে রূপান্তরিত করেছে। মানে বলতে পারো আমাদের আগের সিলেবাসে 4টে চ্যাপ্টার পড়তে হতো, এই সিলেবাসে দেখতে পাচ্ছ যে একটা চ্যাপ্টারের মধ্যে মানে চ্যাপ্টারের মধ্যে তোমার 4টে চ্যাপ্টারকে ইনক্লুড করেছে। বলতে গেলে বলা যায় যে সিলেবাসটাকে কিন্তু বাড়িয়েছে, বর্ধিত করেছে। মানে আমরা যেটা দেখতাম যে একটা সিলেবাসে মানে আমাদের টোটাল ক্লাস 11-এ 7টা চ্যাপ্টার ছিল, 7টা চ্যাপ্টারের মধ্যে থিওরি চ্যাপ্টার যদি আমরা বলে থাকি তার মধ্যে 4টে চ্যাপ্টার ছিল থিওরি। এখানে যে 4টে চ্যাপ্টার থিওরি সেটা ফার্স্ট চ্যাপ্টার রূপান্তরিত করেছে, মানে ফার্স্ট চ্যাপ্টারে। এবার একটা কথা আছে, এখানে কিন্তু মার্কসটা অনেক কমিয়েছে। সেখানে 4টে চ্যাপ্টার যদি তোমরা পড়তে সেখানে 50 মার্কস ছিল, এখানে 15 মার্কস, 15 নাম্বার, বুঝতে পারছো, তাও এমসিকিউ। এবার মজার কথা হচ্ছে যে অঙ্কগুলো রয়েছে মানে যে বাইনারি নাম্বার সিস্টেমের অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সব এমসিকিউ প্যাটার্নে আসবে, এবং বুলিয়ান অ্যালজেব্রার যে গেট আছে অ্যান্ড গেট নট গেট সেগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে। তো এখানে কিন্তু নাম্বার তোলার ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা করে দিল তোমাদের। তো সেক্ষেত্রে দেখতে গেলে সিলেবাসটা বড় হলেও নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ তোমাদের কাছে, কারণ এটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে তোমরা জানো যতটুকু পড়বে সেখান থেকে তোমার যদি জানা থাকে অবশ্যই তুমি পুরোটা করে আসতে পারবে। এবার আমরা চলে আসি যে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। এই যে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল এটা টোটালি কম্পিউটার সায়েন্সের থেকে নেওয়া হয়েছে। কম্পিউটার সায়েন্সের এই পার্টটা কিন্তু ছিল, মানে এই পার্টটা অলরেডি তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক ছিল। ভিজুয়াল বেসিকে যেটা ছিল সেটা হচ্ছে কিছু প্রোগ্রামিং ছিল এবং প্রোগ্রামিং সম্পর্কে কিছু মানে ভিজুয়াল বেসিক সম্পর্কে কিছু ছিল, কিন্তু এখানে টোটালি এই যে চ্যাপ্টারটা নিয়ে আসা হয়েছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, এখানে 10 নাম্বার 10 মার্কস আছে। এটা টোটালি কিন্তু বলতে পারো যে কম্পিউটার সায়েন্স থেকেই সিলেবাসটাকে মানে চ্যাপ্টারটাকে নিয়ে আসা হয়েছে এখানে। এবং এই চ্যাপ্টারটা আমি যেটা তোমাদেরকে বলছি যে চ্যাপ্টারটা অ্যাপ্লিকেশনে আছে, এই চ্যাপ্টারটা কম্পিউটার সায়েন্সেও আছে। এবার এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু কনসেপ্ট অফ প্রোগ্রামিং আছে এবং অ্যালগরিদম ফান্ডামেন্টাল আছে, এগুলো টোটালি কিন্তু কম্পিউটার সায়েন্সের পার্ট। আর এই যে ফার্স্ট চ্যাপ্টার তোমাদেরকে বলছিলাম যেটা হচ্ছে কম্পিউটার বেসিক কিছু আছে, যেগুলো সিপিইউ, র্যাম, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ডিফারেন্ট টাইপ অফ কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এটা ফার্স্ট চ্যাপ্টারে আছে। অ্যান্ড সফটওয়্যার বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে ডেফিনেশন অফ সফটওয়্যার আছে এবং সিস্টেম সফটওয়্যার আছে, তোমরা ক্লাস 8-এ পড়েছো সিস্টেম সফটওয়্যার। এছাড়া অপারেটিং সিস্টেম আছে যেটা 7-8-এ থাকে। এছাড়াও অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ইউটিলিটি সফটওয়্যার আছে। তো এইগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, এটা আছে, কিন্তু খুব অল্প পরিমাণেই তোমাদের পড়তে হবে যেহেতু 15 মার্কস আছে। এবং নাম্বার সিস্টেমে কিছু অঙ্ক আছে, মানে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, এই ধরনের কিছু অঙ্ক তোমাদের আছে, এবং বুলিয়ান অ্যালজেব্রা। এই টোটাল এই চ্যাপ্টারটা ফার্স্ট যে চ্যাপ্টারটা বললাম 15 মার্কস ইজিলি তোমরা পাবে, কারণ এটা অনেকটা তোমাদের ছোটবেলায় যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে সেখান থেকে আছে। এবং প্রোগ্রামিং এর যে চ্যাপ্টারটা এটাও অনেকের জানা থাকতে পারে, যারা প্রোগ্রামিং সম্পর্কে নলেজ আছে বা যারা ইন্টারেস্ট আছে তারা অবশ্যই এই চ্যাপ্টারটা অনেকে জেনে থাকতে পারো। এছাড়া যেটা তোমাদের আছে যেটা হচ্ছে আমাদের যে প্রবলেম সলভ মানে প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এর 3টে ভাগ করেছে। একটা হচ্ছে কি কনসেপ্ট অফ প্রোগ্রামিং, অ্যালগরিদম ফান্ডামেন্টাল, সেখানে দেখতে পাবে তোমাদের অ্যালগরিদম সম্পর্কে বোঝানো হবে, ঠিক আছে। এছাড়া এখানে অবশ্যই তোমাদেরকে প্রোগ্রামের যে বিষয়টা, প্রোগ্রাম কিভাবে রান করতে হবে কিভাবে, সেগুলোও কিন্তু তোমাদের এখানে বোঝানো হবে, কারণ প্রত্যেকটা প্রোগ্রাম স্টেপ বাই স্টেপ হয়, সেটাই অ্যালগরিদম ফান্ডামেন্টালের সাহায্যে বোঝানো হবে। এছাড়াও এখানে কিন্তু ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং এটাও তোমাদের আছে, সেটাও তোমাদেরকে বুঝতে হবে। এছাড়া বিশেষ করে যেটা রয়েছে ক্লাস 11-এ সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। মানে হচ্ছে আমাদের স্প্রেডশিট মানে এমএস এক্সেল। এমএস এক্সেল থেকে তোমাদের 10 মার্কসের একটা পোর্শন আছে যেখান থেকে এমসিকিউ আসবে,
এবং এমএস এক্সেল এর কিছু পার্ট তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, যেগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। এবং এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওয়ার্কিং ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট এটা রয়েছে। তারপরে আছে আমাদের ওয়ার্কিং উইথ ডেটা অ্যান্ড টেবিল তৈরি করা, ডেটা এন্ট্রি করা। তারপরে পারফর্মিং ক্যালকুলেশন অন ডেটা এটা রয়েছে। চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, তো এটা রয়েছে। তো সবকিছুই তোমাকে করতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি চ্যাপ্টার, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। স্প্রেডশিট হচ্ছে এমএস এক্সেল চ্যাপ্টার, ঠিক আছে, এবং অ্যাডভান্স স্প্রেডশিট ফিচার্স। কারণ সিলেবাসটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট, সেটাকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে কি করেছে সেটা দেখতেই পাচ্ছ, স্প্রেডশিট মানে এমএস এক্সেল কে আনা হয়েছে ক্লাস 11-এ। তো নতুন সিলেবাসে বুঝতে পারছো যে ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট নেই, সেই জায়গায় আছে কি স্প্রেডশিট এমএস এক্সেল, যেটা ক্লাস 12-এ থাকার কথা ছিল। এবার আমরা দেখে নিই এছাড়াও কিছু কিছু আছে, যেমন এমএস এক্সেল এ কিছু কিছু অ্যাডভান্স পার্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। মোটামুটি এই হচ্ছে ক্লাস 11-এর সিলেবাস, মানে 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সেমিস্টার 2 এর ভিডিও নিয়ে আসছি। অতি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।